আমি আমার ব্যালট 4 প্রত্যাহার করে আমি ব্যালট 5 নিয়ে নির্বাচন করছি। আপনারা যদি আমি আমার সর্বোচ্চটা দিয়ে আন্দোলনের মাঠে ছিলাম। তার পরবর্তী আমার যেই বরণকারী ভাই বোনেরা ছিল মেডিকেলে, বিশেষ করে ঢাকা মেডিকেল, চক্ষু হসপিটাল এবং সিএমএইচে আমি আমার দীর্ঘ সময় তাদের পিছনে দিয়েছি। তবে কোনো ব্যক্তিগত ফায়দা বা ব্যক্তিগত স্বার্থ হাসিল না করেই আমি আবার আমার শিক্ষকতায়, আমি যেহেতু শিক্ষকতা করাই, আমি আমার শিক্ষকতায় এবং আমি আমার পড়ার টেবিলে ফিরে এসেছি। আমি দীর্ঘদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কোনো যৌক্তিক আন্দোলনে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়েছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। আমি দীর্ঘ 36 বছর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন হচ্ছে। সেই নির্বাচনে এজিএস পদে প্রার্থী হয়েছি এবং আপনাদের আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ পৌঁছানোর চেষ্টা করেছি। আমি সর্বশেষ গতকাল আমি আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর ভোটের মাঠের চিন্তা বিবেচনা করে এবং আমি জাতীয়তাবাদী পরিবারের সন্তান হওয়াতে আমি আমার অবস্থান থেকে আমি আমার যে এজিএস নির্বাচন আমি করেছি, আমি আমার সমর্থন এবং আমাকে যারা ভালোবাসেন তাদের প্রতি কৃতজ্ঞতাবোধ রেখেই আমি আমার সমর্থন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল ঐক্যবদ্ধ নতুন প্রজন্মকে আমি আমার সমর্থন জ্ঞাপন করছি এবং আমি মাঠে আছি এবং এই মাঠে আমি থাকব। আমি যেই ইশতেহার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দিয়েছি, প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে বলবো, আমি হচ্ছে এজিএস পদে নির্বাচন করেছি ব্যালট 4-এ। আমি আমার ব্যালট 4 প্রত্যাহার করে আমি ব্যালট 5 নিয়ে নির্বাচন করছি। আপনারা যদি ব্যালট 5কে নির্বাচিত করেন এবং ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলকে আপনারা নির্বাচিত করেন, আমি যে ইশতেহার আপনাদেরকে দিয়েছি আমি একসাথে সম্মিলিতভাবে সেই ইশতেহার বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমি প্রত্যাহার বলতে আমি সমর্থন দিচ্ছি, আমি ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলকে আমি আমার সমর্থন দিচ্ছি।